হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, যারা পায়ের মাসুলটা মোটা করতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, পায়ের মাসুল কিন্তু খুব একটা বড় মাসুল আমাদের শরীরের। তো এই মাসুলটাকে কিভাবে ট্রেন করতে হবে এটা অনেকে জানে না। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা টোটালি স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করছি। তো দেখেন বন্ধুরা, আমাদের যে কোনো মাসুল, দেখা গেল আমাদের হাতের মাসুলটা কিন্তু ছোট। তো হাতের মাসুল ছোট, ওই মাসুলটাকে কিন্তু আমাদের বেশি করে ট্রেন করতে হবে। আর লেগ মাসুলটা হচ্ছে বড়, মানে এটাকে একটু কম ট্রেন করলে কিন্তু হবে। তো আমরা সায়েন্স বুঝেই কিন্তু এক্সারসাইজগুলো করব। আমরা না বুঝে যদি এক্সারসাইজগুলো করি তাহলে কিন্তু আমাদের মাসুলগুলো গ্রোথ হবে না, পুনরায় কিন্তু গ্রোথটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেদিকে খেয়াল রেখে কিন্তু আমাদের এক্সারসাইজটা করতে হবে। তো বন্ধুরা দেখেন, আমরা যখন ব্যায়াম করব, তো আমাদের ব্যায়ামের কিন্তু একটা রুটিন থাকে। আমরা সপ্তাহে এই কটা ব্যায়াম করি। তো লেগ মাসুলটা কখন করবেন? লেগ মাসুলটা আপনি লাস্টের দিন করবেন। দেখা গেল বৃহস্পতিবারে আপনি লেগ মাসুলটা করবেন, এবং লেগ মাসুলটা করবেন সপ্তাহে মাত্র 2 বার। আপনি বৃহস্পতিবারে করতে পারেন, আর ওইখান থেকে 2 দিন আগে করতে পারেন। মঙ্গলবারে করতে পারেন, বৃহস্পতিবারে করতে পারেন। তো এমনভাবে আপনাকে ওয়েটটা নিতে হবে যে ওয়েটটা প্রতিদিন আপনি বাড়াতে পারবেন। আজকে দেখা গেল 20 কেজি দিয়ে আপনি লেগের ওয়ার্কআউটটা করছেন, পরের সপ্তাহে কিন্তু আপনাকে আরও 2 কেজি ওয়েট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? আপনি যখন ওয়ার্কআউটটা করবেন তো দেখবেন তখন কিন্তু আপনার লেগে ব্যথা হবে। তো প্রথম সপ্তাহে ব্যথা হলো, পরের সপ্তাহে কিন্তু ব্যথা হবে না। কারণ ব্যথা হবে না এই কারণে, কারণ আপনি যদি একই রকম ওয়েটে ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার ব্যথা হবে না। আর যদি আপনি ওয়েটটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ওই লেগে ব্যথা হবে। আর যখন ব্যথা হবে তখন বুঝবেন যে আপনার ওয়েটটা সঠিক আছে এবং আপনার পারফর্মটা করা সঠিক আছে। এবার আপনার ব্রেনটাকে সিগন্যাল দেওয়া লাগবে। আপনি কম ওয়েটে ব্যায়াম করলে কিন্তু আপনার ব্রেনটা একই লেভেলে কাজ করছে। আপনার ব্রেনের সিগন্যাল যদি না দেয় তাহলে কিন্তু আপনার কোনো মাসুলই গ্রোথ হবে না। সবার আগে আমাদের ব্রেনকে সিগন্যাল দিতে হবে, এবং ব্রেনকে সিগন্যাল দিতে হলে কিন্তু, যেমন আপনি আজকে প্রতিদিন ডাউল দিয়ে ভাত খাচ্ছেন, আপনার ব্রেনে কিন্তু সিগন্যাল দেবে না। হঠাৎ করে যখন আপনি মাংস দিয়ে ভাত খাবেন তখন কিন্তু ব্রেনে একটা হাই ফ্রিকোয়েন্সি দেবে যে আপনি মাংস দিয়ে ভাত খাচ্ছেন। এরকম যে আপনি যখন ওয়েট কম দিয়ে ব্যায়াম করবেন আর যখন ওয়েটটা বাড়াবেন দেখবেন আবার পেইন হবে। আর ওই পেইন হবে মানে আপনার মাসুলটা আবার ছিঁড়ে গেছে, ওইখানে ফেটে গেছে, আবার মাসুলটাকে রিপেয়ার করতে হবে হাই প্রোটিন খেয়ে। তখন কিন্তু আপনার মাসুলটা আবার গ্রো হবে। তো আবার একটা বিষয় দেখেন, মাসুলটা গ্রো হয় কখন? আপনার মাসুলটা গ্রো হয় কিন্তু আপনি যখন রেস্ট নেবেন, যখন ঘুমাবেন, তখন কিন্তু মাসুল গ্রোথ হয়। আর যখন আপনি ব্যায়াম করবেন তখন কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু ফুলও থাকে। এই সময় কিন্তু মাসুল গ্রোথ মনে হয়, কিন্তু আসলে ওই সময় মাসুল গ্রোথ হয় না, মাসুলটা ক্ষয় হয়। তো বন্ধুরা, আসলে বুঝতে পারছেন কখন ওয়ার্কআউটটা করতে হবে, কী নিয়মে করতে হবে এবং কি খেতে হবে। খেতে হবে হাই প্রোটিন। আপনি ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে কিন্তু হাই প্রোটিন আপনাকে খেতেই হবে। তো বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।